সুদানের দক্ষিণ কর্দোফানের কালগি এলাকায় কিন্ডারগার্টেন সহ একাধিক স্থাপনায় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF হামলা করেছে। গত বৃহস্পতিবারের এই হামলায় অন্তত 116 জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে নিহতদের মধ্যে 46 জন শিশু রয়েছে। এলাকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালগে স্থানীয় সরকারের নির্বাহী পরিচালক আল জাজিরাকে জানান, RSF প্রথমে কিন্ডারগার্টেনে হামলা করে এবং পরে দুর্ঘটনাস্থলে ছুটে আসা বেসামরিক মানুষের ওপরও হামলা চালায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া একই দিনে শহরের হাসপাতাল ও একটি সরকারি স্থাপনাতেও বোমাবর্ষণ করা হয়। ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট এই হামলাকে শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করতে এবং মানবিক সহায়তার জন্য নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, হামলাটি ছিল পরিকল্পিত আত্মঘাতী ড্রোন হামলা, যা RSF ও এর মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ চালিয়েছে। প্রথমে তাদের হিসেবে অন্তত 9 জন নিহত হয়, কিন্তু পরে জানা যায় ঘটনাস্থলে যাওয়া চিকিৎসা কর্মীরাও দ্বিতীয় দফার হামলার শিকার হন। সংগঠনটি বলছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। আল জাজিরার খার্তুম প্রতিনিধি জানান, আহতদের কাছে পৌঁছানো কঠিন হওয়ায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলমান গৃহযুদ্ধের তৃতীয় বছরে দুই পক্ষ SAF ও RSF এর বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ অপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে। কর্দোফান সম্প্রতি তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত মাসে দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল ফাশের পতন হওয়ার পর RSF পশ্চিম থেকে পূর্বমুখী অগ্রযাত্রায় এই অঞ্চলকে বড় টার্গেট করেছে। কর্দোফান দখল করতে পারলে RSF সরাসরি রাজধানী খার্তুমের দিকে অগ্রসর হতে পারবে। অন্যদিকে SAF এর জন্য অঞ্চলটি ধরে রাখা মানে মধ্য, উত্তর ও পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটি রক্ষা করা। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করেছেন, কর্দোফানে দারফুরের এলফাশরে ঘটে যাওয়া গণহত্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। অক্টোবরের পর থেকে জাতিসংঘ কমপক্ষে 269 জন বেসামরিক নাগরিকের মৃত্যু নথিভুক্ত করেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। একই সঙ্গে প্রতিশোধমূলক হামলা, যৌন সহিংসতা ও শিশুদের জোরপূর্বক যুদ্ধে নিয়োগের অভিযোগ উঠেছে। এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধ অপরাধ তদন্তের দাবি জানিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন RSF এর অন্যতম শীর্ষ নেতা আবদেল রহিম হামদানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।